আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গত দিনের আলোচনায় যেটা বলা হয়েছিল, যদিও এইখানে ক্যান্ডেল স্ট্রং কোনো ক্যান্ডেল না হওয়া পর্যন্ত বলা যায় না, তবে 28 নভেম্বর এবং 1 ডিসেম্বরে যে দুইটা ক্যান্ডেলের কথা বলা হয়েছিল, সেই ক্যান্ডেল দুইটা গত দিনের তার আগের দিনের ক্যান্ডেলের সাথে হুবহু মিল থাকার কারণে বলা হয়েছিল আজকে প্লাস হওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক সেটি হয়েছে। দেখুন, যারা গতকালকের ভিডিওটা দেখেন নাই, প্রয়োজনে দেখে কথাটার সাথে মিলাই নিতে পারেন। তো এই জন্য ক্যান্ডেল অবস্থান যে অ্যানালাইসিসটা আপনারা সংক্ষিপ্ত দেখেন, এইটার পাশাপাশি ইতিপূর্বে কী ধরনের ঘটনা ঘটেছে, অর্থাৎ অভিজ্ঞতাটাকেও কাজে লাগানো দরকার। তো আশা করি বুঝতে পেরেছেন। এখানে আজকের যে ক্যান্ডেল এবং তার অবস্থান খুবই ভালো, আর মুভিং অ্যাভারেজের উপরেও প্রাইসটা উঠে গেছে, অর্থাৎ মুভিং অ্যাভারেজ 14 দিন ইন্ডিকেটরটি অনুযায়ী মার্কেট আবার বাই সিগন্যাল দিয়ে দিচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু সাইডওয়ে চলার কারণে খুব ঘন ঘন মুভিং অ্যাভারেজের বাই সেল সিগন্যালটা আসতেছে, যদিও ম্যাকডি একটু দেরি হয়। আচ্ছা, ভলিউম নিয়ে তেমন বলার মতো বা বোঝার মতো কিছু নাই যতক্ষণ না পর্যন্ত ক্রমান্বয়ে না বাড়ে। তবে আজকে যতটুকু বাড়ছে গতকালকের চেয়ে এই বাড়াটু হইল পজিটিভ। এখন আসেন হিস্টোগ্রামের যে বার বা ম্যাকডির অবস্থানটা একটু দেখার জন্য। আচ্ছা, এখানে একটু তাহলে সাপোর্টটার কথাও বলে যায়। গতকালকের যে লো ছিল, ছোট্ট একটা ইমিডিয়েট যদি সাপোর্টের কথা চিন্তা করতেই হয়, তাহলে 175। আর তার আগেরটা তো আপনারা জানেনই, অর্থাৎ এর আগে গতকালকেও আলোচনা যেটা করা হয়েছিল সেটা হলো 162, 5162। তো গতকালকে যেহেতু লো নেমে আবার ঘুরে আজকেও প্লাস হয়েছে, সেই ক্ষেত্রে 175 এটাকে ছোট্ট একটা সাপোর্ট হিসাবে ধরতে পারেন। এই ছিল দুইটা সাপোর্টের কথাও। এখন হিস্টোগ্রামের যে বার সেটি কিন্তু দেখেন, গত 2 দিন ছোট হালকা হইলেও আজকে সামান্য বাড়ছে এবং কালারটা কিন্তু ফিরে আসছে, অর্থাৎ পজিটিভ যেটা। তো আগামী দিন যদি আপনার এই কালারটাকে ধরে রাখে, অর্থাৎ গাঢ় সবুজ এবং উপরে বড় হয়, তাহলে কিন্তু এটা ভালো হবে। আর ম্যাকডি আপনার সেল সিগন্যাল তো আসেই নাই, উপরের দিকে যে চলতেছে এখনও কিন্তু উপরেই আছে, উপরের দিকে আরেকটু মুভ করার চেষ্টা করতেছে। এই অবস্থায় মার্কেটের কোন স্টকগুলি বাই সেল করবেন, এটা কিন্তু খুব চমৎকার ইদানিং কাজ হচ্ছে। আপনারা দেখছেন মার্কেট সাইডওয়েজ থাকার কারণে ওইভাবে টার্নওভার কম দেখে মার্কেটের একটা আপনার স্পিড সেটা হয়তো নাই, ঠিক আছে, কিন্তু এর মধ্যেও কিন্তু কিছু কিছু ব্যবসা দিতেছে শর্ট লিস্ট থেকে যারা বাই সেল করতেছেন, বিশেষ করে এনগালফিং এবং বি ক্যাটাগরিজ, এই স্টক দুটি। জেড ক্যাটাগরিজ এখানে দেওয়া নাই, তো জেড ক্যাটাগরিজে কিছু স্টক হয়তো এনগালফিংয়ের মধ্যে চলে আসতেছে। তো আপনারা কয়েকদিন আগেকার সেগুলি মিলাই দেখলেই হয়তো বুঝতে পারবেন। এই জন্য যাদের নেওয়া নাই, এই লিস্টটা আমি একটু দেখাইতেছি। মেনু অপশনে ক্লিক করছি, এখন দেখেন স্ক্যানার, আমি স্ক্যানারে ক্লিক করলাম আর উপরে লেখা আছে ডিফল্ট স্ক্যানার, এখানে ক্লিক করলে কিন্তু সেটা চলে আসবে। আচ্ছা, আমি একটু রিস্টার্ট দেওয়ার প্রয়োজন হয়। যে কোনো সমস্যায় অ্যাপসে যদি ফিল করেন, সেক্ষেত্রে সাথে সাথে একটা রিস্টার্ট দিয়ে নেবেন। ওই যে উপরে লেখাই আছে রিস্টার্ট, মেনু অপশনে ক্লিক করলে রিস্টার্ট। এই যে দেখুন, এখন কিন্তু ঠিক হয়ে গেল। এটাও কিন্তু আপনাদের একটা জানার অংশের মধ্যে। এখন আজকে এনগালফিং অনুযায়ী কোনগুলি বাই সিগন্যাল দিয়েছে, আজকের রেজাল্টটা দেখেন 13টা স্টক, এবং পোটেনশিয়াল আছে কি নাই সেগুলি কিন্তু আপনি এই রেজাল্ট দেখলেই বা শেয়ারগুলো পড়লেই বুঝতে পারবেন। আর একটা হলো বি ক্যাটাগরিজ থেকে রানিং আইটেম। এখন আমি এই দুইটি লিস্টটি থেকেই সিলেক্ট করার জন্য সাজেস্ট করে আসতেছি কয়েকদিন ধরে, সেটি কিন্তু দেখেন। তো যারা এই লিস্টটা ট্রেড আওয়ারে পান না, অর্থাৎ লাস্টের দিকে 2টা, 2:45 বা 2টার পরে, তো তাদের ভিআই মেম্বারশিপটা নিতে হবে। আমাদের উপরের নাম্বারে যোগাযোগ করে আমাদের অফারটাও নিতে পারবেন। 2 বছরের প্যাকেজ 3600 টাকা ছিল, এখন 3000 টাকা। আশা করি ভিডিও, অফার এবং কোন দিকে বেশি মনোযোগী হওয়া সার্চ রেজাল্টের ভিতরে এবং মার্কেট সম্পর্কে পরিষ্কার একটা ধারণা পেয়েছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।